এখানে তো এমপিদের খবরদারি করার কোনো নিয়ম বা কানুন বা আইন কোথাও তো নাই। কোনো কেতাবে তো এমপিরা ডিসির উপরে খবরদারি করবেন, তাদের মনিটর করবেন, এই কিছু নেই। এমপিরা তো আইন প্রণেতা, সাংবিধানিকভাবে আইন প্রণেতা, তাদের ওই প্রভাবটা ওইখানে যায় কিভাবে? এমপিদের কাজ হচ্ছে গিয়ে জাতীয় সংসদের মধ্যে, তাদের ফিল্ডে তার সত্যি কথা বলতে গেলে কিছুই করার নেই। কিন্তু যেহেতু তারা সরকারের লোক, যে দল সরকারে থাকে সেই দলের লোক, অতএব প্রধানমন্ত্রী বলুন আর অন্য মন্ত্রীরা বলুন, ওই এমপিদের মাধ্যমে সমস্ত তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের যত সমস্ত মানে অন্যায় কাজকর্ম ওই এমপিদের মাধ্যমে করে থাকে। এবং এমপিরা বলে যে আমাকে তো মন্ত্রী করলেন না, আমি তো মন্ত্রী হওয়ার যোগ্য, তাহলে আমাকে কিছু একটা দেন। বলে ঠিক আছে তুমি যাও, তুমি মন্ত্রী, ওখানে মন্ত্রীগিরি করো, তোমার নাম মন্ত্রী খাতায় লেখা থাকবে না, অঘোষিত মন্ত্রী। হ্যাঁ, অঘোষিত মন্ত্রী হিসেবে কাজ করো। এটা করেই সর্বনাশ করা হয়। সেখানে এই যে 64 জন ডিসি, আমি মনে করি না 64 জনের 64 জনই যে তাদের কথা মতো চলে বা ইয়ে করে। ন, আমি নিজে যখন চাকরি করেছি আমি 3টা জেলায় ডিসি ছিলাম, বৃহত্তর ঢাকা, বৃহত্তর খুলনা, বৃহত্তর কুষ্টিয়া। কই আমি তো সেখানে দেখেছি আমার সময়ে যে সমস্ত এমপিরা ছিলেন, হ্যাঁ সবসময় ইনফ্লুয়েন্স করার চেষ্টা, কিন্তু এত না, এত এরকম প্রকাশ্যভাবে করার চেষ্টা করে। আমি যখন বলছি সরি, ডিসিদেরকে একটা জিনিস আমি প্রায়ই বলি, আমার যেহেতু তারা আমার অনুজ প্রতিম, আমি বলি নো কথাটা বলতে শিখো, না বলতে শিখো। না বলতে শেখাটা কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটরের জন্য খুব বড় একটা শক্তি। নো, পারবো না, এটা হবে না। কিন্তু যদি মিনমিন করো, আচ্ছা দেখি দেখবো, এসে গেলা তুমি, তোমার টের পেয়ে যাবে। আর তুমি যদি শক্তভাবে পারো না, কী হবে? তোমাকে পরের দিন উইথড্র করবে, হয়তো একটা বাজে জায়গায় পোস্টিং দিয়ে রেখে দিবে বা কিছু, এটা দিলে দিয়েছে। বিশ্বাস রাখো আল্লাহর উপরে, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে যা লিখে রেখেছেন, যেটা হবে সেটাই হবে।